আপনারা জানেন পুরীতে একটি জগন্নাথের কালচারাল সেন্টার করা হয়েছে। এটা দেখেছেন, আপনারা সকলেই ঘুরতে যাবেন, সেটাও কোনো ব্যাপার না, আমরাও যাব, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু এই জগন্নাথ মন্দির যখন এই কালচারাল সেন্টারে যখন উদ্বোধন হলো, আমাদের বিজেপির তাবর নেতাদের সেখানে আমন্ত্রণ করা হয়েছিল, কেউ যায়নি, শুধু গিয়েছিল দিলীপ ঘোষ সস্ত্রীক। এতে দিলীপ ঘোষের নামটা উজ্জ্বল হয়নি, বরং আরো ডাউন হয়েছে। এই কারণেই যে এই পশ্চিমবাংলার ভিতরে দিলীপ ঘোষের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার ছিল, প্রচুর ফ্যান ফলোয়ার ছিল। এখন যা শুভেন্দুর আছে তার থেকে বেশি ছিল, মানুষের একটা জোশ ছিল। দিলীপ ঘোষের যত ফ্যান ফলোয়ার ছিল মোটামুটি 60% 70% কমে গেছে। এখনো অনেকে আছে দিলীপ ঘোষের দাবিদারি করে, চামচাগিরি করে। তবে দিলীপ ঘোষ যেটা করছে এটা পশ্চিমবাংলার জন্য কি ভালো? ওনার জন্য ভালো? হ্যাঁ, উনি বলছে যে আমার সময় 18টা সিট ছিল, পরবর্তীতে 12টা সিট এসে বিধানসভার আসনও বেশি ছিল, এনার সময় কম আসে। তখন একটা অন্যরকম পর্যায় ছিল, একটা অন্যরকম হাওয়া ছিল। সেই জন্যই দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন এত সিট হয়েছে। যাই হোক, বিষয়টা হচ্ছে ঘোষ কোম্পানি, 3টা ঘোষ বর্তমানে এই ভারতীয় জনতা পার্টিতে ছিল, আছে। এই 3টা ঘোষ কোম্পানির ভিতরে একটা দিলীপ ঘোষ, একটা সজল ঘোষ, একটা শঙ্কর ঘোষ, 3টা ঘোষ কোম্পানি। এই 3টা ঘোষ কোম্পানির ভিতরে একটা তো মনে হয় ছিটকে যাওয়ার মতো অবস্থায় আছে, আর দুটো কতদিন থাকে সেটাই হচ্ছে বিষয়। আমি 3টা ঘোষকেই যথারীতি সম্মান করি, যথারীতি ভালোবাসি। এই জন্য এই ঘোষ কোম্পানিকে ভালো লাগতো। এখন এই ঘোষ কোম্পানিরা দুধে জল দিবে না জলে দুধ দিবে, সেটা এখন এই ঘোষ কোম্পানিরই জানে। দীঘাতে যে কালচারাল সেন্টারে মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ হয়েছে, সেই জায়গাটা একবার দেখে নিন, এবং তার সাথে যে কত সৌজন্য বিনিময় হয়েছে দেখেই বোঝা যায় যে দিলীপ ঘোষের কি এখন বর্তমানে কি মতাবস্থা আছে। কেন পাশেই শুভেন্দু অধিকারী জনসভা করে, সেখানে যায় না, কালচারাল সেন্টারে যায়। এখানে পরেও যেতে পারতেন। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার পাশে মিনিস্টার বসে রেখেছি। আর ভয় করছি। ভগবানের কাছে বাপরে এই ঝামেলা কার্পেট ধরে বসতে বেবিটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের গাড়ির কালার। সেই জন্য খুব বড় পরিসর, 100 বছর 200 বছর লোক বাড়বে, অনেক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমি পঁচিশে বাড়িয়ে তারপরে আমার তারপরে আপনার 30 মতো ভাবিত এর জন্য রাখতে হলো। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নাম তো, হ্যাঁ নমস্কার, ওনারা তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই শ্মশান কাছে ও খুব ডিএমটা রিপোর্ট ডিএম করে ঠিক ভালো, ভগবানের আশীর্বাদ করে। বিশ্বকার নাম বলছেন না, সারাদিন লাইভ চালালো। ওরা তো কখন আমাকে ছাড়বে? আমার কোনো বলতে যে যাই বলুক, ওরূপ যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম, স্পিকারের আরে এত গরম না, পৌষ পার্বণে এত গরম, মাঝে হাওয়া দিয়ে দিচ্ছে। তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওগুলো চৌকা ঢুকে এ করে গেল, বাপরে বাপ, আগুনে না রেস্ট না। এখন আমরা মিনিট করবো ওই আমাদের নাসিরদা ওই অব্দি বৃষ্টি হয়েছে, বুঝলেন, এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন, মাথায় কাপড় দিয়ে করেন।